আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? কৃষি সেক্টরে, খামারি সেক্টরে সকল ভিডিও এই চ্যানেলে পাবেন। সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আমরা পুরাতন ঘাসের জমিতে কি কি কাজ করলাম এবং সেচ দিলাম। এই আলোচনা নিয়ে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমাদের পুরাতন ঘাসের জমিগুলোতে আমরা অনেক গরমের টাইমে আমরা কোনো কাজ করারই সুযোগ পাইনি। যেমন বৃষ্টি থাকে প্রচুর আর ঘাস তাড়াতাড়ি উঠে যায়, এই জন্যে কোনো কিছু করার সুযোগ থাকে না। তো আমরা পুরাতন ঘাসের জমিগুলোতে সর্বপ্রথম আগে নিড়ানি দিয়ে নিয়েছি। সুন্দর করে কিষান ধরে দেখেন উপরেরটা এখনও নিড়ানো হয়নি, ওইটা দেখলেন যে নিড়ানো হয়েছে এবং সুন্দর করে সার দিয়ে সিলা টানানো হয়েছে। তো আমরা সর্বপ্রথম আগে ঘাসগুলো কেটে তারপরে নিড়ানি দিছি। নিড়ানি দেওয়ার পরে আমরা আপনার বিভিন্ন ধরনের সার, যেমন জিপ সার, গুটি পটাশ, তারপর টিএসপি, ইউরিয়া, দস্তা, বোরন, ম্যাগনেসিয়াম এগুলো ব্যবহার করছি। ব্যবহার করার পরে সুন্দর করে লেবার দিয়ে আবার ওই কাপগুলোর মধ্যে মাটি দিয়ে দিছি। মাটি দেওয়ার পরে 2-3 দিন পর আমরা জমিটাকে একটু মাটিটা যেহেতু একেতে নিড়ানি হয়েছে, তারপরে আবার চাষ দিয়ে কাপটা বেঁধে দেওয়া হয়েছে। তারপরে আমরা 3-4 দিন মাটিটাকে একটু শুকাইয়া নিয়ে তারপরে আবার সেচ দিলাম। এর মূল কারণ এগুলো তো করলাম, কিন্তু কেন করলাম? এর মূল কারণটাই শীতের দিনে ঘাস যে পরিমাণ গ্রোথ হয়, ছোপ নেয়, কিন্তু গরমের দিনে ঘাস তুলনামূলকভাবে অনেকভাবে তার চেয়ে কম, ছোপ নেয় না বললেই চলে। বৃষ্টি বাদলের জন্য ঘাস অনেকটা মরে যায়, নতুন কুশি বের হয় না। তো শীতের দিনে আবার হয় কি, এই ঘাসটা অধিক পরিমাণ গ্রোথ নেয়, যার কারণে এই সময় সার ওষুধটা একটু যত্নটা বেশি করলে আপনার ঘাসটা তুলনামূলকভাবে অনেক ভালো হয়, ভালো গ্রোথ হয়। এই জমির পুরো ভিডিও যে আমরা যে কাজগুলো করলাম, সেচ দিলাম, এই ঘাসটা কাটার আগে আবার আপনাদের সামনে একটা ভিডিও দিব। তখন আপনারা বুঝবেন যে আসলে ঘাসগুলো কী শীতের মধ্যে কী পরিমাণ ছোপ নেয়। তো এটা আসলে মূলত ঘাসের জমিতে যত্নর জন্য শীতেই পারফেক্ট। শীতের মধ্যেই আপনার ঘাস যত্ন নেওয়ার একটা সময়, কারণ বৃষ্টি নাই, এখন সেচ দিতে হয় এবং এই সময় জমিগুলো নিড়ানি দেওয়ার সুবিধা হয়, ভেজা থাকে না, ইচ্ছা মতো সুবিধা মতো নিড়ানো যায়। তো মূলত গরমের সময় এই ঘাসগুলো এখন যে পরিমাণ ছোপ নেবে, দেখা যায় তার তুলনামূলকভাবে গরমের সময় অনেক কম ছোপ হয়, আস্তে আস্তে কমে যায়। আর শীতের মধ্যে ঘাসটা বড় হয় কম, কিন্তু গ্রোথ হয় বেশি। আর গরমের সময় ঘাস বাড়ে বেশি, গ্রোথ হয় কম, আর শীতের সময় বাড়ে কম, গ্রোথ হয় বেশি। তো এই জন্যই শীতের সময় মূলত ঘাসের জমিগুলো বিশেষ করে আমি যত্ন নিই। দেখেন এটা নিড়ানো হয়নি, দেখেন জমির অবস্থা দেখেন। তো এগুলো সুন্দর করে নিড়ানোর পরে আমরা যে সেচ দিচ্ছি, এখানে মেশিন দিয়ে সেচ দিচ্ছি এবং এই জমি ক্লিয়ার করার পরে আমরা অন্য জমির ঘাস কাটতেছি, আবার সেই জমিতে একই কাজ করব। তো সবাই কে কীভাবে ওই শীতের মধ্যে কার ঘাসের জমির কেমন যত্ন নেন সেটা আমাদের জানাবেন। আর আমার যদি এখানে যে অবজারভেশনগুলো ছিল, যদি ভুল ত্রুটি থাকে, সেগুলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি শুধরে নেব। তো মূল কথা আমরা কারো ভুলের ঊর্ধ্বে না, শেখার কোনো শেষ নাই। তো পরবর্তী এই ঘাসের জমিরই আপনাদের আপডেট একটা ভিডিও দিব, যে দেখেন ঘাসের জমি কেমন গ্রোথ নিছে। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।